সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় লিঙ্গ কিভাবে প্রবেশ করালে লিঙ্গ অনেকক্ষণ শক্ত থাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে, অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের ভিডিওর বিষয় লিঙ্গ কিভাবে প্রবেশ করালে লিঙ্গ অনেক শক্ত থাকে। বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ধরনের বাংলা চটি, বিভিন্ন ধরনের হেলথ টিপস থেকে গবেষণা করে এই পাওয়া গেছে যে লিঙ্গ কিভাবে ঢোকালে লিঙ্গ অনেকক্ষণ শক্ত থাকবে। লিঙ্গ ঢোকানোর আগে অনেকক্ষণ আপনি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে চুম্বত অবস্থায় রাখুন। যখন দেখবেন আপনি আপনার লিঙ্গ অনেক শক্ত হয়ে গেছে, ঠিক তখনই প্রবেশ করাবেন না, তাহলেই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আবার যখন দেখবেন আপনার লিঙ্গ আস্তে আস্তে নরম হয়ে আসছে, তখন আস্তে আস্তে ঢোকানোর প্রক্রিয়া করুন। অবশ্যই জেল জাতীয় কিছু ব্যবহার করুন, যাতে আপনার সংমিশ্রণটা অতি ভালো হয়ে থাকে। আপনি আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করুন যে আপনি সে তৃপ্তির জন্য রাজি বা প্রস্তুত আছে কিনা। লিঙ্গ ঠিক তখনই প্রবেশ করাবেন যখন আপনার লিঙ্গ শক্ত থেকে আবার নরম অবস্থায় আসবে, ঠিক সেই মুহূর্তে প্রবেশ করাবেন। ভিতরে যে অনেকক্ষণ করতে করতে পর্যাপ্ত শক্ত হতে হতে আপনি দেখবেন যে 2-3 মিনিট পার হয়ে গেছে, তখন আপনার লিঙ্গ অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে করলে আপনার দীর্ঘক্ষণ জনমূলন আবদ্ধ হতে পারবেন, আপনি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে অনেক মজা দিতে পারবেন। তাই বলছি, শক্ত হয়ে গেল আর ঠকিয়ে ফেললেন, তাহলেই আপনি শেষ। গার্লফ্রেন্ডের কাছে লজ্জিত হবেন, স্ত্রীর কাছে লজ্জিত হবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে, তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি। এটি একটি স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস, সেক্স টিপস, নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয়ে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লিঙ্কটিকে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি।